আমি এখন আছি আমাদের উলপুর মধ্যপাড়া। এটা হচ্ছে আমার বাড়ির পাশে। দূরে দেখতে পাচ্ছেন আমার জমির উপরে একটি মঠ, পুরাতন আমলের। তো এটা হচ্ছে একটা সূর্যমুখী বাগান। তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমাদের পাশের জেলা যশোরে, আমাদের সেই গদখালি, যেখানে সূর্যমুখী ফুল দেখার জন্য বা অন্যান্য ফুল দেখার জন্য। তো এই সূর্যমুখী ফুল যে আমার বাড়ির পাশে এই পরিমাণের উৎপাদন করা হয়েছে বা চাষ করা হয়েছে সেটা জানা ছিল না। তো অবশ্যই জানতে পেরে আসলাম দেখতে। দেখেন কি চমৎকার সূর্যমুখী ফুল। আপনারা যদি কেউ সূর্যমুখী ফুল পছন্দ করেন তারা চলে আসতে পারেন আমাদের উলপুর মধ্যপাড়া। এখানে আসার লোকেশন হচ্ছে উলপুর মুসলিমপাড়া প্রাইমারি স্কুলের পিছন দিয়ে চলে আসবেন। এখানে সৈয়দ খার যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার পাশ দিয়ে চলে আসবেন। যদি আপনারা কেউ এই সূর্যমুখী জমি দেখতে চান, দেখেন কত চমৎকার, কত বিশাল সূর্যমুখীর ফুল। আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে ছোটোখাটো একটা ঝড়ের তাণ্ডব। গতকাল রাতে যে বাতাস হয়েছিল, ঝড়ো বাতাস, সে ঝড়ো বাতাসে সূর্যমুখী গাছগুলো পড়ে গেছে। আসলে মানুষ চাইলে কি না পারে, আমাদের আসলে যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো অঞ্চলে যে কোনো ধরনের ফসলের চাষ করা যায়। তেমনিভাবে আমাদের উলপুরের এই মধ্যপাড়ায় সূর্যমুখী চাষ হয়েছে। দেখেন চমৎকার সুন্দর। আপনারা এসে দেখে যাবেন। আসলে এখানে আসলেই ভালো লাগবে আশা করি। আর পাশেই হচ্ছে একটা টং ঘর বানানো হয়েছে, যেখানে নিরাপত্তার জন্য রাতের বেলা হয়তো এখানে পাহারা দেওয়া হয়, যাতে কেউ না ছিঁড়ে নিয়ে যায়। দূরে দেখতে পাচ্ছেন আপনারা উলপুরের গ্রিন ভিলেজ পার্কের একটি অংশ। গ্রিন ভিলেজ পার্কের এই পাশে হচ্ছে সূর্যমুখীর ফুলের জমি, আর এই পাশে হচ্ছে সৈয়দ খান মাদ্রাসা। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আশা করি সময়টা আপনাদের ভালো কাটবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।